ডমরু বাজিয়ে মনোনয়ন দাখিল প্রচারের মতনই সমেজাজে দিলীপ ঘোষ। এদিন বর্ধমান জেলা শাসকের দপ্তরে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সুসজ্জিত হুডখোলা জিপে বিজেপি প্রার্থী মনোনয়ন পেশ করতে যান। সেই সময় এক উৎসাহী সমর্থক দিলীপ ঘোষের হাতে ডমরু তুলে দেন। সেই ডমরু বাজিয়ে তিনি জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই ও বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অপিচিত্তা। বর্তমানবাসী বলছে, পশ্চিমবাংলা বলছে, সারা বাংলা বলছে, সরকার, ধাপ্পাবাজি সরকার, পাড়া সরকার, এইবার দরকার, এইবার দরকার, এইবার দরকার, এই তৃণমূল বাংলা থেকে এই বালিচরের সরকার, এইবার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন লাইভ, দেখতে পাচ্ছেন রাহুল সিনহা রয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে রাহুল সিনহা। দিলীপ ঘোষের সঙ্গে রাহুল সিনহা আজকে বর্ধমানে। তাদেরকেও আজকে দেখা গেল র্যালিতে অংশ নিতে, যাদেরকে বহিষ্কার করেছিল দল, সাসপেন্ড করেছিল দল, তারাও দেখলাম প্রার্থীকে যে 370 সিট মোদী দিতে হবে রাস্তায় পার্টি নেমেছে, র্যালি করেছে, সমস্ত কর্মীরা নেমে নতুন বা নিষ্ক্রিয় সক্রিয় অনেকে পোস্টপোর্ট ভায়োলেন্সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বসেছিলেন। সবাই মিলে আজকে রাস্তায় নেমেছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, দোকানপাটে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাতে হাতে এই গরমের মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি। আমরা বর্ধমান মধ্যে স্বীকার করে নিচ্ছি। হাতে ডমরু থাকে, ত্রিশূল থাকে, লাঠি থাকে, যখন যেটা প্রয়োজন হয় নিয়ে পশ্চিমবাংলায় যে ধরনের অত্যাচার চলছে তার জন্য তাণ্ডব নৃত্য দরকার। ভগবান শিবের সেই জন্য প্রতীক হিসাবে এখানকার মানুষ তাণ্ডব দেখাবে। তিনটের সময় কি বলবেন ভেবে রাখুন, তিনটের সময় নতুন কিছু বলবেন ভেবে রাখুন। কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।